মা, 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 এটা কি করছো তুমি? আজকে রুচিতার জন্য বাবার প্রাণ বেঁচেছে আর তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করছো? তুই মুখটা বন্ধ রাখলেই ভালো হবে। এত তাড়াতাড়ি তুই ভুলে গেলি এই মেয়েটা তোর বাবার সাথে কি করেছে? 6 মাসের মধ্যে ওকে ক্ষমা করে ওকে বাড়িতে নিয়ে আসলি। মা, নিহার কিন্তু রুচিতাকে এখানে আনেনি। আমি আর প্রতীক গিয়ে নিয়ে এসেছি। মা, ওই আসলে দেখো প্রতীক, রুচিতাকে এখানে না ডাকার জন্য বাবার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা সারা জীবন অনুশোচনা করব। শোনো না, যদি যদি রুচিতাকে এখানে ডাকার পরও বাবার শরীর ঠিক না হয় তাহলে আবার আমরা ওকে পাঠিয়ে দেব। দাদা, এয়ারপোর্ট চলুন। ওকে ম্যাডাম। রুচিতা, দিদির সঙ্গে দেখা না করেই চলে যাবে? বৌদি, বৌদি কেমন আছো তুমি? সবাই বাড়িতে সবাই ঠিক আছে তো? হ্যাঁ, আমরা সবাই ঠিক আছি, কিন্তু বাবা ঠিক নেই। তুমি প্লিজ আমাদের সঙ্গে এসো, ওনার যদি কিছু হয়ে যায়। তুমি যাবে তো আমাদের সঙ্গে? রুচিতাকে শুধু আমি বাবার জন্য এই বাড়িতে এনেছি। আপনি নিজেই ভাবুন না, যদি রুচিতা ঠিক সময় না আসতো আর বাবার কিছু হয়ে যেত তাহলে। আজকাল একটু বেশি নিজের ইচ্ছা মতো কাজ করছো না ঋতু? তোমার শাশুড়ি এখনো বেঁচে আছে, একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলে না? ঋতু কিছু ভুল করেনি পুনম। তুমি শাশুড়ির ক্ষমতা দেখাচ্ছ না, ভুলে যেও না আমিও এখনো বেঁচে আছি। যদি রুচিতার সময়ে না আসতো না তাহলে হয়তো আমার ছেলে আর তোমার স্বামী আমাদের মধ্যে থাকতো না। মা, আরেকবার বাবার সাথে দেখা করে চলে যাব আমি। আসলে বোধহয় ওই দিন পার্কে উনি আমাকে দেখে নিয়েছিলেন, তাই চিন্তা করছিলেন। পার্কে? ওনার হুইল চেয়ার বেঞ্চের সাথে ধাক্কা লাগতে যাচ্ছিল, আমি বাঁচিয়ে নিয়েছিলাম। কি হয়েছে বাবা? কি দেখছো তুমি? ও, তাহলে তুমি ওখানে ছিলে, সেই জন্য বাবা ওখান থেকে আসতে চাইছিল না। হ্যালো, কি? ঠিক আছে, আমি আসছি। আসলে ডক্টরের গাড়ি খারাপ হয়ে গেছে, তাই আমি দেখে আসছি। রুচিতা এই বাড়িতে থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত ডক্টরই নেবেন। বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন ভগবান, আর আমাকে এত মাস পরে আমার পরিবারের সাথে দেখা করানোর জন্য ধন্যবাদ ভগবান। আপনার কাছে শুধু আমার এতটুকুই প্রার্থনা, সবাইকে ভালো রাখবেন। এই মন্দিরের দেওয়ালে ফাটল কেন? যেদিন তুমি এই বাড়ি থেকে চলে গেছো সেদিন থেকে এখানে ফাটল ধরে গেছে। অনেকবার মেরামত করানো হয়েছে, কিন্তু এটা ঠিক হয়নি। যাকে আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। বৌদি, নিহার বাবুর কি এখনো মনে হয় যে আমি বাবার সাথে ওরকম করেছিলাম? উনি কি আমাকে
ভুলে গেছেন নাকি এখনো ওনার মনে আমি আছি? এই ভুল ধারণা নিয়ে থেকো না রুচিতা, যে নিহারের মনে তোমার জন্য কোনো জায়গা আছে। ওর জীবনে তোমার আর কোনো অস্তিত্ব নেই। ভুলেও এই কথাটা কখনো ভেবো না যে নিহার এখন তোমার। মা, আর কতদিন আপনি নিজের মনে আমাকে নিয়ে রাগ আর ঘৃণা পুষে রাখবেন? আমি আপনাকে আগেও বলেছিলাম আর আজকেও বলছি যে আমি বাবার সাথে কোনো ভুল করিনি, কিন্তু কিন্তু তাও আমি আপনার সামনে হাত জোর করে ক্ষমা চাইছি মা, আমাকে ক্ষমা করে দিন। নিহার বাবুর জন্য আমি আঁচল পেতে আপনার কাছে ভিক্ষা চাইছি মা। প্লিজ আমাকে আমার নিহার বাবুর থেকে আলাদা করবেন না। প্লিজ আমাকে আমার পরিবার, আমার নিহার বাবুকে দিয়ে দিন। আমি আপনাদের সবার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছি, প্লিজ। এটা তো বিশেষ শিশি মা। তুমি এই বাড়িতে নিহারের জীবনে ফিরে আসতে চাও তো? চাও তো ফিরে আসতে? তাহলে এই বিশেষ শিশিটা নাও আর এই মেয়েটাকে খাইয়ে দাও। কি ভাবছো তুমি রুচিতা? এই বিশেষ শিশিটা খোলো আর এই মেয়েটাকে খাইয়ে দাও আর এই বাড়িতে ফিরে এসো। খাওয়াও মেয়েটাকে, এই ঝামেলা শেষ করো, ফিরে এসো বাড়িতে। মা, আপনি এসব কি বলছেন? আমি কেন ওনাকে বিষ খাওয়াবো? উনি কে? আমি তো ওনাকে চিনিও না। আর আমার বাড়ি ফিরে আসার জন্য আমি ওনাকে কেন বিষ খাওয়াবো? কেন? কারণ ও হলো এই গোয়েল পরিবারের ছোট বৌমা। নিহারের স্ত্রী। আর আমার আদরের বৌমা। এটা হতে পারে না। না, নিহার বাবু আমার সাথে এটা করতে পারেন না। নিহার বাবু এটা করতে পারেন না। কিন্তু এটা তো হয়েছে রুচিতা। তোমার সিথির সিঁদুর এখন ওর। তোমার সব অধিকার, সব সম্পর্ক এখন এই মেয়েটার। ওকে বিষ দিয়ে সব শেষ করো আর আবার এই বাড়িতে ফিরে এসো। আর নয়তো এই বাড়ির সুখ, শান্তি আর খুশির জন্য চুপচাপ এখান থেকে চলে যাও। মা, ডাক্তারবাবু এসে গেছেন। আশা করব তুমি এই পরিবারের ভালোর জন্যই সিদ্ধান্ত নেবে। এটা কি করে হলো? কি হলো
হলো ডাক্তারবাবু? ওনার শরীর কি বেশি খারাপ হয়েছে? না না, বরং আশ্চর্যের ব্যাপার তো, ওনার বিপি আর হার্ট রেট একদম নর্মাল, আর ওনার বডি মুভমেন্টসও অত্যন্ত বেড়ে গেছে। এভাবে প্রোগ্রেস হলে উনি ঠিক হয়ে যাবেন। নার্স টোল্ড মি যে এটা রুচিতা দেবীর আসার পর থেকেই হয়েছে। কিন্তু আপনারা তো বলেছিলেন যে রুচিতা দেবী মারা গেছেন, তাহলে উনি এলেন কোত্থেকে? আমার এখানে আসা উচিত হয়নি। নেহার বাবুর থেকে দূরে ছিলাম, ওনাকে অনুভব করতে পারতাম। আজকে ওনার এত কাছে থেকে ওনার থেকে এত দূরে চলে গেলাম। কিন্তু নিহার বাবুর খুশিতেই আমার খুশি। আমি চলে যাব ওনার থেকে দূরে, আর আর এই বাড়িতে কখনো ফিরে আসবো না, কখনো ফিরে আসবো না। ভগবান, নিহার বাবু নিজের জীবনে অনেক এগিয়ে গেছেন, আমি এখন ওনার জীবনে অতীত। আমি চলে যাচ্ছি, কিন্তু বাড়ির সবাইকে আপনি ভালো রাখবেন। আমাকে এখান থেকে চলে যেতেই হবে ভগবান, চলে যেতে হবে। দেখুন, রুচিতা দেবীর সঙ্গে আপনাদের ব্যক্তিগত যাই ঝামেলা থাক না কেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু একজন ডক্টর হিসেবে আপনাদের এটাই বলতে চাই যে এনাকে একমাত্র রুচিতা দেবীই ঠিক করতে পারেন। ওনার প্রাণ কিন্তু এখন রুচিতা দেবীরই হাতে। উনি যদি ঠিক সময় না আসতেন তাহলে ব্রেন হ্যামারেজ হতে পারত। উনি যদি এনার পাশে না থাকেন তাহলে কিন্তু যে কোনো সময় সমস্যা হতে পারে। দেখুন, কখনো কখনো পেশেন্টের কারোর সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে। আমার মতে নরেশবাবুরও রুচিতা দেবীর সঙ্গে সেই রকমই সম্পর্ক। যদি আপনারা এনাকে আবার আগের মতনই দেখতে চান তাহলে আমার কথা শুনুন, রুচিতা দেবীকে এখানে ডেকে আনুন। যখনই আপনি ঘুম থেকে উঠবেন আমি আপনার সামনেই থাকবো, কোথাও যাব না আপনাকে ছেড়ে। সরি বাবা, আমি এখন আর আপনার সেবা করতে পারবো না, কারণ আমি তো সেই অধিকার হারিয়ে ফেলেছি। আমাকে ক্ষমা। রুচিতা, দেখুন প্লিজ, আপনারা তাড়াতাড়ি ডিসাইড করুন। যদি আবার ওনার অ্যাটাক হয় তাহলে কিন্তু কন্ডিশন ক্রিটিক্যাল হয়ে যাবে। তোমার স্মৃতির সিঁদুর এখন ওর। আমি এক্ষুনি চলে যাচ্ছিলাম। তুমি যেও না রুচিতা।
কোন অধিকারে আপনি আমাকে আটকাচ্ছেন নিহার বাবু? আপনি তো আমাকে বলেছিলেন চলে যাও আমার জীবন থেকে, এই বাড়ি থেকে। তুমি এই বাড়ি থেকে, আমার জীবন থেকে সারা জীবনের মতো চলে যাও। তাই চলে যাচ্ছি আমি এখন। আর আর এটাতে সবার মঙ্গল। রুচিতা, আমি জানি আমার তোমার উপর আর কোনো অধিকার নেই, কিন্তু বাবার তো তোমার উপর অধিকার আছে। বাবার জন্য থাকো। ডক্টর বলছিলেন তুমি যদি ওনার সঙ্গে থাকো তাহলে উনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন, উনি আবার হাঁটতে পারবেন। সত্যি? হ্যাঁ, সেই জন্য প্লিজ বাবার জন্য হ্যাঁ বলো। ও হলো এই গোয়েল পরিবারের ছোট বৌমা, নিহারের স্ত্রী আর আমার আদরের বৌমা। এই বাড়ির সুখ শান্তি আর খুশির জন্য চুপচাপ এখান থেকে চলে যাও। আমিও এটাই চাই নিহার বাবু, যে বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কিন্তু এখন সময়ের চাকা তো ঘুরে গেছে নিহার বাবু। আর এখন আমার পরিবার অন্য জায়গায়, তারা আমার জন্য অপেক্ষা ওদের করছে। সঙ্গে আমি কথা বলে নেব রুচিতা। তুমি প্লিজ আমার ওপর এই উপকারটা করো, কদিনের জন্য হলেও প্লিজ। আমি তোমার সামনে হাত জোর করছি। না নিহার বাবু, প্লিজ এভাবে বলবেন না। না, ঠিক আছে, যদি 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 আমি এখানে থাকলে কারোর কোনো প্রবলেম না হয় তাহলে আমি এখানে থাকবো। কারোর কোনো অসুবিধা হবে না রুচিতা। যতক্ষণ না নরেশ ঠিক হয়ে যাচ্ছে তুমি এই বাড়িতেই থাকবে, এটা আমার সিদ্ধান্ত। পুনম, আমি আমার অফিসের ছুটি নেওয়ার কথা বলে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি 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 বাবাকে বলে আসছি। মঙ্গলসূত্র? রুচিতা এই বাড়িতে তো এসেছে, কিন্তু আমি ওকে নিহারের জীবনে ফিরে আসতে দেব না। হ্যালো, হ্যাঁ মা, যতদিন বাবা ঠিক না হয়ে যান আমাকে এখানেই থাকতে হবে। উনি ঠিক হলেই আমি চলে যাব। ভগবান করুন যেন ওরা তোকে এখানে আসতেই না দেয়। তোর শ্বশুরমশাই ঠিক হলেই যেন সবাই তোকে মেনে নেন। নিহার আর তোর শাশুড়ি যেন তোর অধিকার, তোর সংসার, তোর সম্পর্ক সবকিছু ফেরত দিয়ে দেয়। তোর জীবনে যেন আবার আনন্দ ফিরে আসে মা। তোমার স্মৃতির সিঁদুর এখন ওর, তোমার সব অধিকার, সব সম্পর্ক এখন এই মেয়েটার। এসব কিছুর জন্য অনেক দেরি হয়ে গেছে মা। এখন এখন আর কিছু ঠিক হতে পারবে না। মানে কিছু না মা, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। কি করছেন মা আপনি এটা? তুমি আমার সামনে আঁচল পেতে আমার কাছে নিহারকে চেয়েছিলে, আমিও আঁচল পেতে তোমার কাছে আমার নিহারের খুশি চাইছি। আমাকে আমার নিহারের খুশি দাও। মা প্লিজ এরকম করবেন না আপনি। আপনি বিশ্বাস করুন, আমি বাড়ি থেকে চলেই যাচ্ছিলাম, তখন তোমার শ্বশুরের জন্য, আমার স্বামীকে বাঁচানোর জন্য তুমি এই বাড়ি থেকে যেতে পারোনি তো? এখানে থেকে তুমি আমার স্মৃতির সিঁদুর তো রক্ষা করবে, কিন্তু ছোট বৌমার স্মৃতির সিঁদুরের কি হবে রুচিতা? মা, আপনি এভাবে আমার জন্য আঁচল পেতে আমাকে আর লজ্জা দেবেন না। না ছোট বৌমা, তুমি আমাদের দুজনের মধ্যে আসবে না।
এই আঁচলটা শুধু রুচিতার ইচ্ছেতেই নিচে নামবে। মা, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি নিহারবাবু আর আঁচলের মাঝখানে কখনো আসবো না। বাবা সুস্থ হয়ে গেলেই আমি চলে যাব। না রুচিতা না, আমি কথা না, প্রমাণ চাই। কি প্রমাণ মা? নিহারের নামের মঙ্গলসূত্র কোনো একজনের গলায় থাকতে পারে রুচিতা, আর এখন এর অধিকারী শুধু ছোট বৌমা। সেজন্য তোমায় এই মঙ্গলসূত্র খুলে আমার আঁচলে ফেলতে হবে। নিহারের নামে সিঁদুর এখন ওর সিঁথিতে রয়েছে, সেই জন্য তোমায় নিহারের নামে সিঁদুর নিজের সিঁথি থেকে মুছতে হবে। তোমার এই কথার প্রমাণ চাই আমার রুচিতা। তুমি কি দিতে পারবে এই প্রমাণ? আপনি একজন বিবাহিত স্ত্রীর কাছ থেকে তার জীবন চেয়ে নিন, সে খুশি খুশি দিয়ে দেবে, কিন্তু মঙ্গলসূত্র কিভাবে দিতে পারবে মা? নিজের বেঁচে থাকার কারণ কিভাবে দেব আপনাকে মা? আমি এই মঙ্গলসূত্র খুলতে পারবো না।